নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আদম সৃষ্টির শুরু লগ্ন থেকে কেমন জানি মালিক আপনার আমার প্রতি দয়া করে আসতেছেন, দয়া করে যাচ্ছেন। মালিক জানিয়ে দিলেন, আমি আল্লাহ বড় দয়া করে তোমাদেরকে বানিয়েছি রে বান্দা। আমি আল্লাহ পৃথিবীর বুকে কত জাতের মানুষ পাঠাইলাম, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাচারা নাস্তিক কত জাতের মানুষ বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে ওগুলো বানাইলাম না, আমি আল্লাহ সর্বোত্তম জাতি মুসলমান হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ আবার জানিয়ে দিচ্ছে, বান্দা আমি আল্লাহ মুসলমান বানিয়ে শেষ করলাম না, আমি আল্লাহ এমন একটা নবী তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ এমন একটা পয়গম্বরের আবির্ভাব ঘটিয়ে দিলাম, আমি আল্লাহ এমন একটা নবী তোমাদেরকে দান করলাম যেই নবীর পর আর কোন নবী আসবে না। আমি আল্লাহ আমার নবীকে শুধু নবীওয়ালা দায়িত্ব দিয়েই পাঠাই নাই, আমি আল্লাহ আমার নবীকে ইমাম হিসাবে নেতা হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে বান্দা। কেমন নেতা হিসাবে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ আমার হাবিবকে আমি আল্লাহ যখন জান্নাত জাহান্নাম দেখাইব, আমি আল্লাহ সেই সময় আমার হাবিবকে সকল নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার হাবিবকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আমি আল্লাহ দেখিয়ে দিলাম, ও নবীরা তোমরা জেনে রাখো, ইনি শুধু নবী নন, ইনি হচ্ছে তোমাদের সহ ইমাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা এমন একজন নবী দান করেছে রে বান্দা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়ে শেষ করে দেয়। আল্লাহ জানিয়ে দিল, বান্দা তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের 3.5 হাত বডিটা পরিচালিত হওয়ার জন্য আদম সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত রে বান্দা, তোমার আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রে বান্দা, যত কিছুর সমাধান চাও না কেন, সকল কিছুর সমাধান কুরআনুল কারীম দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল্লাহ নাজিল করে দিয়েছে আপনার আমার জীবন ব্যবস্থার জন্য। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ জানিয়ে দিল, বান্দা আমি আল্লাহ মহাগ্রন্থ দিলাম, কিন্তু বান্দা মহাগ্রন্থ দিয়েছি, আমার হুকুম মানবে, তোমার বিধিবিধান তুমি পরিচালনা করবে কোরআন দিয়ে, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমার জীবনটা পরিচালনা করবে। ও বান্দা, আজকে দুনিয়ায় আসার পর আল্লাহর বিধিবিধান ভুলে গিয়েছি, দুনিয়ায় আসার পর আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি। আল্লাহ বলল, বান্দা আমি তোমাদেরকে উত্তম বানিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ উত্তম ধর্ম দিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছি রে বান্দা, আমি আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ দুনিয়াতেই শ্রেষ্ঠ ঘোষণা করে তোমাদেরকে শেষ করলাম না, আমি আল্লাহ পরকালে অনন্তকালের জন্য তোমাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রাখলাম। এখন বন্ধু, যদি জান্নাতে যাইতে চাই তাহলে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে হবে কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে রে নবীর উম্মতের দল। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, আজকে আল্লাহর বিধান নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে মন চাই না, আজকে দুনিয়ামুখী হয়ে গিয়েছি, দুনিয়া লাগবে, কথা একটাই, দুনিয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আল্লাহর কিছু কিছু বান্দারা দুনিয়ার বাড়িতে কেমন ভাবে পালন করেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো দিলের কান লাগিয়ে শুনবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা অনেকেই নাম শুনেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে এখনো দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, যেই কুতুবউদ্দিনের নামে এখনো দিল্লিতে মিনার দাঁড়িয়ে আছে, এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে ওসিয়ত করে গেলেন, ও আমার খাদেম শুনো,
তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, এই ওসিয়তটা তুমি আমার মওতের পর তুমি পালন করবে। ও আমার খাদেম শোনো, ওসিয়তটা হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজার নামাজটা এমন ব্যক্তি দ্বারা সম্পূর্ণ করবে যেই ব্যক্তির মাঝে তুমি 4টা গুণ খুঁজে পাইবে। সেই ব্যক্তির মাধ্যমে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা তুমি সম্পূর্ণ করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার গোলামকে বললেন, 1 নাম্বার 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর কোনদিন তাকবীরওয়ালা ছুটে যায় নাই, বালেগ হওয়ার পর কোনদিন তাকবীরওয়ালা ছুটে যায় নাই। ও আমার খাদেম শোনো, 2য় নাম্বার গুণ হচ্ছে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর কোনদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই। ও আমার খাদেম শুনো, 3য় নাম্বার গুণ হচ্ছে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর তার জীবনে কোনদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত ছেড়ে দেয় নাই। ও আমার খাদেম শুনো, 4র্থ নাম্বার যে গুণটা থাকতে হবে, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর বেগানা কোন নারীর দিকে তার চোখ দুটো উঁচু করে তাকিয়ে দেখে নাই। ও আমার খাদেম, আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটা মাঠে ময়দানে নেওয়ার পর তুমি এরকম ভাবে ঘোষণা করে দিবে, তুমি মাঠে ময়দানে নেওয়ার পর ঘোষণা করে দিবে, কে আছো গো, আসো কুতুবউদ্দিনের জানাজার নামাজটা সম্পূর্ণ করো। কুতুবউদ্দিন একদিন তার মন থেকে, দেহ পিঞ্জরা থেকে তার নিঃশ্বাসটা বের হয়ে গেল। কুতুবউদ্দিনকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর কুতুবউদ্দিনকে মাঠে ময়দানে নেওয়া হলো জানাজা সম্পূর্ণ করার জন্য। ওরে নবীর উম্মতের দল, দিলের কান লাগিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাঠে নেওয়ার পর তার খাদেম এলান করে দিল, আপনারা এখানে যারা আসছেন, যারা বুজুর্গ ছিলেন, যারা এখন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, তারা এগিয়ে আসেন, কুতুবউদ্দিনের লাশের সামনে আসেন। তাদেরকে তার খাদেম ডেকে আনলো। ডেকে আনার পর বলল, এমন কোন ব্যক্তি এই মাঠে আসো গো, এমন কোন ব্যক্তি আসো গো যার মধ্যে 4টি গুণ রয়েছে। গুণগুলো বর্ণনা করতে শুরু করে দিলেন। এমন কোন ব্যক্তি আছো গো যার জীবনে কোনদিন বালেগ হওয়ার পর তাকবীরওয়ালা ছুটে যায় নাই। এমন কোন ব্যক্তি আছো গো যার জীবনে বালেগ হওয়ার পর তাহাজ্জুদ নামাজ বাদ যায় নাই। এমন কোন ব্যক্তি ময়দানে আছো গো যার জীবনে কোনদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত বাদ যায় নাই। এমন কোন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো আছো গো, এই ময়দানে আছো গো যার জীবনে কোনদিন বালেগ হওয়ার পর বেগানা নারীর দিকে তাকাও নাই। যখন কুতুবউদ্দিনের খাদেম এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পর বলল, কুতুবউদ্দিনের খাদেম বলল, যদি কোনো ব্যক্তি থাকো আসো গো, কুতুবউদ্দিনের জানাজার নামাজটা সম্পূর্ণ করে দাও। কিন্তু কুতুবউদ্দিনের খাদেম কোন ব্যক্তিকে দেখতে পাই না। কুতুবউদ্দিনের খাদেম বলতেছে, যদি এরকম কোন ব্যক্তি না থাকো গো, যদি 3 গুণওয়ালা ব্যক্তি থাকো তারপরেও জানাজার করা চলবে না, 2 গুণওয়ালা থাকলেও চলবে না। কুতুবউদ্দিন বলেছে, ওসিয়ত করে গিয়েছে, যদি এরকম 4 গুণওয়ালা কোন ব্যক্তি মাঠে ময়দানে না পাও, তাহলে আমাকে, আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজারে দাফন করে ফেলবে।
প্রত্যেকটা আলেম উলামা হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ সামনে এগিয়ে আসছিল, কিন্তু সকলে এই চারটা শর্ত শোনার পর সকলেই পিছনের দিকে তাদের অতীত মুতালা করতেছে, আর যার যার করে চোখের পানি ছাড়তেছে, আর বলতেছে, আহারে আমি কেমন আমলদার হলাম, আজকে তো আমি কুতুবউদ্দিনের জানাজারের সামনে ধরা খেয়ে গেলাম, আজকে আমি কেমন আমলদার ওয়ালা হলাম, যে আমল করার কারণে আজকে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা পড়াতে পারলাম না। এরকম ভাবে তারা চিন্তা করতেছে, আর অতীত মুতালা করতেছে, আর পিছিয়ে যাচ্ছে। কেউ কেউ কান্না করতেছে, বুক বাসিয়ে ফেলতেছে, কেউ কেউ কান্না করে জমিনে কান্না চোখের পানি জড়াচ্ছে, আবার কেউ কেউ কান্না করতেছে, চোখের কোণে পানি জমে আছে, আবার কেউ কেউ নিচের দিকে মাথাটাকে নিচের দিকে করে আছে। কুতুবউদ্দিনের খাদেম বলতেছে, কি ব্যাপার, কোন লোক কি এই মাঠে ময়দানে কুতুবউদ্দিনের জানাজার করার মতো নেই? পিছন থেকে একজন ব্যক্তি, দ্বিতীয় নাম্বার কাতার থেকে একজন ব্যক্তি আসতেছেন, তিনি হচ্ছে সুলতান, তিনি হচ্ছে সুলতান। দিল্লির একজন বাদশা ছিলেন, দিল্লির এক সময় একজন প্রেসিডেন্ট ছিলেন। ওরে নবীর উম্মতের দল, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। তিনি একজন দিল্লির বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তিনি সামনে আসার পর কুতুবউদ্দিনের মুখে থেকে কাফনের কাপড়টা সরিয়ে কুতুবউদ্দিনের কপালে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর বলতেছে, ওগো কুতুবউদ্দিন, ওগো আমার শায়েখ কুতুবউদ্দিন, আমি এই আমলগুলো করতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না, একমাত্র শুধুমাত্র আপনি আমার শায়েখ ছিলেন, আপনি আমার পীর ছিলেন, আপনি জানতেন। ও আমার শায়েখ, আমি চেয়েছিলাম এই আমার আমলের ব্যাপারে আমি কাউকে জানাবো না, আপনি শুধু দুনিয়ায় জানতেন, আর কেউ জানতো না গো শায়েখ। এখন দেখতেছি আপনি আমার আমলগুলো এই জাতির সামনে প্রকাশ করে দিলেন। ও গো শায়েখ, আমার এই আমলগুলো জাতি আজকে জেনে ফেললো। এই আমলগুলো জানার কারণে যদি আমার মধ্যে রিয়া চলে আসে, আমার মধ্যে যদি অহংকার চলে আসে, তাহলে তো আমি আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। ওগো কুতুবউদ্দিন, যদি আমার মধ্যে আজকে রিয়া চলে আসে, আমি তো জাহান্নামী হয়ে যাব। এই কথা বলতেছেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, তিনি কান্না করতেছেন, কান্না করতেছেন। শেষ পর্যন্ত কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়িয়ে ফেলল। ওরে নবীর উম্মতের দল, এই ঘটনা আপনাদের সামনে পেশ করার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, চিন্তা করে দেখেন, তারা এরকম দেশ চালিয়েছে, প্রেসিডেন্ট ছিল, এগুলো থাকা সত্ত্বেও কখনো আল্লাহর বিধানকে তারা ছেড়ে দেয় নাই। চিন্তা করে দেখেন, কখনো তারা তাকবীর ওয়ালাকে ছেড়ে দেয় নাই, কখনোই তাহাজ্জুদ বাদ দেয় নাই, কখনো আসরের 4 রাকাত সুন্নাত ছেড়ে দেয় নাই, কখনো বেগানা নারীর দিকে চোখ কুচু করে তাকিয়ে দেখে নাই। ওরে নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আমাদের সমাজে আমরা কেমন ইমানদার ওয়ালা হয়েছি, কেমন আল্লাহ ওয়ালা হয়েছি। আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে কেমন আল্লাহ ওয়ালা আমরা হয়েছি, যে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, চলে আসো, কিন্তু আমরা আসি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো আসো, কিন্তু আমরা যাই না রে বন্ধু। নামাজ চলতেছে, মসজিদে দেখতেছি নামাজ হচ্ছে, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি, নামাজে যাচ্ছি না। তারা কেমন বুজুর্গান দিন ছিল,
তারা কখনো তাকবীর ওয়ালাটা পর্যন্ত কাজা হতে দেয় নাই। আজকে আমাদের রাত দিন কত শত নামাজ চলে যাচ্ছে, কত ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কোনো খবর নেই। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ায় থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। এই দুনিয়ায় আপনি আমি থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ যেহেতু দুনিয়ায় পাঠিয়েছি অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর পিয়ালা পান করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ শুধু এই দুনিয়ার মানুষদেরকেই শেষ করে দিব না। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ শুধু এই দুনিয়ার মানুষদেরকেই শেষ করে দিব না। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ যখন আদেশ করব, আমি আল্লাহ যখন নির্দেশ দিব, ইদাশ শামসু কুবিরাত, এই আকাশগুলো ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিনগুলো ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে খসে ছিটকে ছিটকে জমিনে পড়তে থাকবে, এই পাহাড় পর্বতগুলো মরীচিকার নাই উড়তে থাকবে, তুলার নাই উড়তে থাকবে। ও আমার হাবিব, ও আমার সরকার, আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ শুধু এই দুনিয়াটাকেই শেষ করে দিব না, আমি আল্লাহ এই দুনিয়া শেষ করে দিব, আমি আল্লাহ মানুষদেরকে শেষ করে দিব, আমি আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করে ফেলবো। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো শোনার পর আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী আমার কাফেরদেরকে নিয়ে মৃত্যুর কথা আলোচনা করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী আমার কাফেরদের সামনে মৃত্যুর আলোচনা করে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তোমাদের হিসাব নিকাশ দিতে হবে। কাফেরগুলো বলে ফেলে, হে মুহাম্মদ, কিসের নাম, কিসের তোমার মন করা কথা আমাদেরকে শোনাও, এগুলো তো তোমার মন করা কথা আমাদেরকে শোনাচ্ছ। বলে না না না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, যেই কাফেরগুলো আপনাকে বলে আপনি মন গড়া কথা বলুন, আপনি জানিয়ে দেন, দিলাম, আপনি জানিয়ে দেন, কে বলেছে আপনি মন গড়া কথা বলুন? আমি জিবরাইলকে পাঠিয়ে ওহীর মাধ্যমে আমি আল্লাহ আপনাকে যা বলাই, আমি আল্লাহ আপনার পর্যন্ত যা পৌঁছাই, আমি আল্লাহ আপনাকে দিয়ে যা বলাই, আমি আল্লাহ যা নির্দেশ দেই, আমি আল্লাহ যা আদেশ দেই, আপনি তাদের সামনে তাই পেশ করুন, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব তাদেরকে জানিয়ে দিলেন, আমি কোনো মন করা কথা বলি না, আল্লাহ তাআলা আমাকে যা জানান আমি তোমাদের সামনে তাই জানাই। কথা কি বুঝতেছেন? চলবে? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমি তোমাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলতে বলেন আমি তোমাদেরকে তাই শোনাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব কাফেরদের সামনে মৃত্যুর আলোচনা করেছে।
তাহলে চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। আজকে বন্ধু এই দুনিয়া পাওয়ার পর দুনিয়ামুখী হয়ে গিয়েছে। কথা একটাই, টাকা লাগবে। কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হক, কোনটা বাতিল দেখার দরকার নেই, জানার দরকার নেই, বুঝার দরকার নেই। কথা একটাই, টাকা লাগবে, নারী লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ টাকার মালিক হয়েছে আর 1 লক্ষ লাগবে। একটা গাড়ির মালিক হয়েছে আর একটা গাড়ি লাগবে। একটা বাড়ির মালিক হয়েছে আর একটা বাড়ি লাগবে। এই যে বন্ধু দুনিয়ার পিছনে ছুটে পড়েছি, এই দুনিয়া আপনি কি নিয়ে যাইতে পারবো কিনা আজকে চিন্তা করে দেখেন। ও বন্ধু, এই হাত দিয়ে কত মানুষকে ধোয়াই দিলাম, কত মানুষকে কাফন দাফন করে এত বড় দুনিয়া ছেড়ে, এত বড় আনন্দ উৎসবের জায়গা থেকে একজন মানুষকে একা করে গাছতলায় বাসতলায় 3.5 হাত গর্তের মধ্যে চাপ মাটি দিয়ে আসলাম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কখনো কি চিন্তা করে দেখেছেন এমন একটা সময় আসবে আপনি আমি যেমনি ভাবে একজন মানুষকে সেই কবরের মধ্যে চাপ মাটি দিয়ে আসতেছি, আপনার আমার তো এমন একটা মুহূর্ত আসবে আপনাকে আমাকেও সেই কবরের মধ্যে চাপ মাটি দিয়ে আসবে। কেউ কোনোদিন ওই জায়গার খবর নিতে যাবে না। একটা রাত কিভাবে আপনি আমি কাটাচ্ছি, একটা দিন কিভাবে কাটাচ্ছি, কেউ কোনো খবর নেওয়ার জন্য আর যাইবে না। আজকে বাবা, যে সন্তানকে আপনি আপন ভাবতেছেন, যে সন্তানের জন্য আজকে বাবা এত অট্টালিকা, এত টাকা, এত পয়সা, মাথার গাম পায়ে ফেলে হালাল হারামকে যেই সন্তানের জন্য একাকার করে ফেলতেছি রে বাবা, আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রে বাবা, বিশ্বাস করুন রে বাবা, আপনার সন্তান আপনি মৃত্যুবরণ করেছেন শোনা মাত্র এই সন্তানটা চিৎকার করবে, কান্না করবে, হাহাকার করবে, বলবি আমার বাবার দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবা ইন্তেকাল করেছে। বাবা 1 দিন 2 দিন সন্তানগুলো আপনাকে নিয়ে কান্না করবে। আপনি বিশ্বাস করুন 3 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ হয়ে যাবে। প্রথম দিন যেভাবে আপনি বাবার জন্য সন্তান কান্না করেছে, 1 সপ্তাহ পর আর সেইভাবে আপনার জন্য কান্না করবে না। ও বাবা, এবং কি 1 মাস 2 মাস হয়ে যাবে, আপনি বাবার কথা মনে হলে মনের মাঝে একটু কষ্ট বিরাজ করবে। কিন্তু বাবা, এই যে আপনি বাবা হয়ে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, আপনার সন্তান কখনো বলবে না আমার বাবা আমার জন্য এত লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করছে, আমার বাবার জন্য কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেই, আমার বাবা এত টাকা রেখে গিয়েছে, এই টাকা থেকে কিছু টাকা আমি ফকির মিসকিনদেরকে দান করে দেই, কিছু টাকা খরচ করে আমি দুয়ার আয়োজন করি, ফকির মিসকিনদের জন্য খানা পিনার আয়োজন করি। সন্তান কখনোই বলবে না রে বাবা। বিশ্বাস করুন রে বাবা, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আপনার সন্তানগুলো 5-7 বছর বয়স হয়ে যাবে। আপনার মৃত্যুর পর আপনার সন্তান কোথায় আপনি বাবা হিসাবে কবরস্থ করেছে, সেই কবরের কথাটাও সন্তান বলে যাবে। বিশ্বাস হয়? একটা সময় সন্তান কোথায় আপনাকে বাবা হিসাবে কবরস্থ করেছে সেটাও বলে যাবে। আজকে বাবা হয়ে যে আপনি লক্ষ লক্ষ টাকা হালাল হারামকে একাকার করতেছেন বাবা, কিন্তু বাবা আপনি যে মৃত্যুবরণ করলেন, আপনার সন্তানের জন্য আপনি 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে আপনি চলে গেলেন। আপনার সন্তান চিন্তা করবে আমার বাবা আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। আমরা দেখেছি আমার বাবা কিভাবে টাকা উপার্জন করেছে, হালাল হারামকে একাকার করে ফেলেছে। কমপক্ষে আমাদের সন্তানদের জন্য আমাদেরকে 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে। আবার আপনার সন্তান মৃত্যুবরণ করবে, আপনার নাতিগুলো চিন্তা করবে আমার বাবা আমাদের জন্য 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছে, আমাদের সন্তানদের জন্য কমপক্ষে আমাদেরকে 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে। এই যে বাবা আপনি বাবা হয়ে প্রাথমিক অবস্থায় 10 লক্ষ টাকা হালাল হারাম একাকার করে একটা হারামের সূচনা শুরু করে দিলেন।
এই হারামের সূচনা পৃথিবীতে যতদিন থাকবে, এই হারামের বিস্তার যতদিন গড়তে থাকবে রে বাবা, আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু এই হারামের সূচনা থাকবে, এই হারামের সূচনা বাড়তে থাকবে। যতদিন পর্যন্ত বাড়বে রে বাবা, আপনি আমি কবরে চলে যাব, সদকে জারিয়া এর গুনাহ আপনার আমার আমলনামায় যাইতেই থাকবে, আর আপনার আমার কবরে আযাব বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ। আর যদি বাবা একটা নেক সন্তান দুনিয়ায় যাই রাইখা যাইতে পারেন, হাফেজে কুরআন বানাতে পারেন রে বাবা, সেই সন্তানটা কমপক্ষে চিন্তা করবে আমার বাবা আমাদেরকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, দিন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। আমাদের সন্তানগুলোকে কমপক্ষে ইসলাম শিখাতে হবে, দিন শিখাতে হবে, হালাল হারামের পথ চিনাতে হবে। কমপক্ষে আপনার একটা সন্তান চিন্তা করবে আমার বাবা যেহেতু আমাকে হাফেজ বানিয়েছে, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন। আপনার সন্তান কমপক্ষে 10 জন সন্তানকে হাফেজে কুরআন বানাইবে, আবার 10 জনে দেখা যাবে এক একজনে 10 জন করে 100 জন হয়ে যাবে, 100 জনে 1000 জন, 10,000 জন। এমনি ভাবে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কোরআনের প্রচার প্রসার থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু সদকা জারিয়া আপনার আমার কবরে আর সওয়াব যাইতেই থাকবে, আর জান্নাতের উচ্চ মাকাম আপনি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্যই রে বাবা এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। এর জন্য সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, হকের রাস্তা দেখাতে হবে। ওরে বাবা আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি আপনি সন্তানটাকে কোরআন না শিখান, আল্লাহর দ্বীন না শিখান, তাহলে সন্তানটা হারামের রাস্তায় চলে যাবে। এই হারাম থেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন বিচারের ময়দান কায়েম করবে, বিচার শুরু করার জন্য আল্লাহ এরকম সিংহাসনে বসে যাবেন, আল্লাহ তাআলা সিংহাসনে বসে যাবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে ডাকবে, ডাকার পর আল্লাহ বলবে, হে বান্দা, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সিংহাসনে বসে যাবেন। আল্লাহ সিংহাসনে বসে বলবে, হে বান্দা, আমি আল্লাহ দুনিয়ায় কোরআন দিয়েছিলাম, আলেম উলামা পাঠিয়েছিলাম, তোমাদের কাছে গিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, হকের কথা বলেছে। বান্দা, আমি আল্লাহ তোমাকে একটু পাওয়ার দিয়েছিলাম, একটু পাওয়ার কারণে আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ, সরাসরি গিয়ে কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছ, সরাসরি আমার কোরআনের বিরোধিতা করেছ, আমার কোরআনের বিরোধিতা করেছ, আলেমদের বিরোধিতা করেছ। আমি আল্লাহর আইন বাদ দিয়েছ। আমি আল্লাহ তোমাকে একটা ভূখণ্ডের মালিক বানিয়েছিলাম, আমি আল্লাহ একটু প্রেসিডেন্ট বানিয়েছিলাম, আমি আল্লাহ একটা ওই ইঁদুরের গাতা সমতুল্য, আমি আল্লাহ একটা জায়গার তোমাকে একটা নেতা বানিয়েছিলাম, একটু নেতা সেজেছিলে। ও বান্দা, এই নেতা হওয়ার কারণে আমি আল্লাহর কোরআন মানো নাই, আমি আল্লাহর কোরআনটাকে দূরে ঠেলে দিয়েছ। আমি আল্লাহর কোরআনটাকে দূরে ঠেলে দিয়ে নিজের মন গড়া জীবন চালিয়েছ, নিজের মন দিয়ে জীবন চালিয়েছ, নিজের মন গড়া জীবন দ্বারা নিজের মন গড়া আইন দিয়ে বিচার করেছ, বিচার শুরু করে দিয়েছ, বিচার করেছ, বিচার শেষ করে দিয়েছ। বান্দা, ও বান্দা, আমি আল্লাহর আইন মানো নাই, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছ।
বান্দা বলবে আল্লাহ না 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 তোমার আইন মেনেছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, দেখ তোর আমলনামা। বান্দাকে আল্লাহ বলবে ইকরা কিতাবাক, দেখ তোর আমলনামা। বান্দার সামনে এরকম ভাবে তার আমলনামা দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা, আমার বিধান ছিল দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছ? বলবে আল্লাহ গো পড়েছি। সেই দিন তো কোনো রেহাই থাকবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে ও বান্দা মিথ্যা কথা বলবে। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার হুকুম মেনেছ? বলবে আল্লাহ মেনেছি। নামাজ পড়েছ? আল্লাহ মেনেছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, দেখ তোর আমলনামা। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে তোমাদের উপর ফরজ করে দিয়েছিলাম, আমি আল্লাহর হুকুম মেনেছ, রমজানের রোজা রেখেছ? বলবে আল্লাহ গো রেখেছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, দেখ তোর আমলনামা। আল্লাহ বলবে বান্দা যাকাত তোমার উপর ফরজ হয়েছিল, যাকাত দিয়েছ? বলবে আল্লাহ গো যাকাত তো দিয়েছি। আল্লাহ বলবে বান্দা কিভাবে দিয়েছ? 2 কোটি টাকা যাকাতের বিল এসেছে, 2 লাখ টাকার কাপড় কিনে দিয়ে বলছো মামলা ডিসমিস, যাকাত দিয়ে ফেলেছি। ইকরা কিতাবাক, দেখ তোর আমলনামা তুই কি করেছ? সেই দিন বান্দা আমলনামা দেখবে আর আফসোস করবে, আর বলতে থাকবে ইয়া লাইতানি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন বান্দা চিৎকার করবে আর আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মালি হাযাল কিতাব, ও আল্লাহ তুমি আমাকে এমন কি কিতাব দান করলা, আজকে আমি এমন একটা কিতাব পেয়েছি গো আল্লাহ, যে কিতাবের মধ্যে আমি দেখতেছি কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ গুনাহ, সেই গুনাহটাও আজকে আমার আমলনামায় লিপিবদ্ধ রয়েছে। ও আল্লাহ তুমি আমাকে এমন কি কিতাব দান করলা, আমি রাতের আধারে চুরি করেছি, আমাকে কেউ দেখে নাই। আল্লাহ গো আমাকে তো কেউ দেখে নাই, শুধু আমি ছিলাম। আজকে আমি দেখতেছি আমার আমলনামার ভিতর সেই চুরির গুনাহটাও লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ গো আমি রাতের আধারে অন্যের মালকে লণ্ঠন করেছি, বন্টন করেছি, আমাকে কেউ দেখে নাই। ও আল্লাহ গো আজকে আমার আমলনামায় আমি সেই গুনাহটাও লিপিবদ্ধ দেখতে পাচ্ছি। সেই দিন মানুষগুলো হাহাকার করতে থাকবে, মানুষগুলো সেই দিন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, মানুষগুলো সেই দিন আল্লাহর কাছে পানা চাইতে থাকবে, কিন্তু সেই দিন পানা চাইলেও আর কোনো কাজে আসবে না, আর কোনো রেহাই পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যা যা বান্দা জাহান্নামে চলে যা। আর সেই দিন মানুষ 3 শ্রেণীর মানুষ পাওয়া যাবে, 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। সেই দিন মানুষ 3টা অজুহাত পেশ করবে। আল্লাহ তাআলা এক শ্রেণীকে ডাক দিয়ে বলবে আয় 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 সামনে আয়। আল্লাহ বলবে বান্দা আমার হুকুম মেনেছ, আমার হুকুম কেন মানো নাই, নামাজ কেন পড়ো নাই? বান্দা তো দরা খেয়ে যাবে, আমলনামার মধ্যে দরা খেয়ে যাবে। আল্লাহ এক শ্রেণীকে ডাক দিয়ে বলবে বান্দা আমার হুকুম কেন মানলে না? এক শ্রেণী অজুহাত পেশ করবে, আল্লাহ গো দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম, কি ছিলাম? কথা বলতেছেন না, তার মানে আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। দুনিয়ায় অসুস্থ ছিলাম, আল্লাহ গো দুনিয়ায় অসুস্থ ছিলাম, যার কারণে তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ বলবে বান্দা কয়দিন অসুস্থ ছিলা? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর? বান্দা বলবে আল্লাহ গো না 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 এতদিন ছিলাম না, অল্প কিছুদিন ছিলাম। আল্লাহ বলবে এই যে বান্দা দেখো, এই যে আমার সামনে চেয়ারের মধ্যে একজন লোক বসা, উনজুর ইলাইক, এই যে একজন লোক বসা, এই ব্যক্তিটাকে চিনোনি? বলবে আল্লাহ গো একে তো চিনি না।
আল্লাহ বলবে ইনি হচ্ছে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নামে কোন পয়গম্বরের নাম শুনেছিলে? বলবে হ্যাঁ আল্লাহ শুনেছিলাম। আল্লাহ বলবে ইনি হচ্ছে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে আমি আল্লাহ একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, কোন বর্ণনায় আসছে আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের বেশি সময় অসুস্থ ছিল। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের বেশি অসুস্থ ছিল, কোনদিন আল্লাহর একটা হুকুমকে অমান্য করে নাই। আইয়ুব আলাইহিস সালাম তার শরীর পচতে পচতে পুরা শরীর পচে গিয়েছিল। এবং কি একদিন ফজরের সময় আইয়ুব আলাইহিস সালাম উঠে দেখে শরীর পচতে পচতে তার জিহ্বাটাও পচন ধরে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি আইয়ুব অনেকদিন যাবত অসুস্থ, মালিক তোমার কাছে কোনো আরজি জানাই নাই। ও মালিক আজকে আমি ফজরের পর দেখতেছি আমার জিহ্বাটা পচন ধরে গিয়েছে। ও মালিক আজকে তোমার কাছে একটা আরজি জানাই, আমি আইয়ুবের শরীর পচেছে, আমি কখনো আল্লাহর আরজি জানাই নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি মালিক তুমি পচিয়ে দাও, আমি আইয়ুব কি করে তোমার নামের জিকির করব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ সেই সময় ডাক দিয়ে বলবে, হে বান্দা আমার পয়গম্বর 18 বছরেরও বেশি অসুস্থ ছিল, তারপরেও আমার একটা হুকুমকে অমান্য করে নাই, তুমি কেন আমার হুকুমকে ছেড়ে দিয়েছ? সেই দিন বান্দা ধরা খেয়ে যাবে। আরেক শ্রেণীর লোক আসবে যাদেরকে বলা হবে কেন আমার হুকুম মানো নাই? সেই লোকগুলো বলবে, আল্লাহ গো দুনিয়ায় তো আমি গরিব ছিলাম, অন্যের অধীনে কাজ করতাম, চাকরি করতাম, বাকরি করতাম, অন্যের অধীনে আমি থাকতাম, গরিব ছিলাম, যার কারণে আমি দিন এনে দিন খেতাম, তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ বলবে, বান্দা উনজুর ইলাইক, এই যে দেখো একজন সুদর্শন একজন ব্যক্তি চেয়ারের মধ্যে বসে, কি চিননি? বলবে আল্লাহ চিনি না। আল্লাহ বলবে ইউসুফ নামে কোন নবীর নাম শুনেছিলে? বলবে আল্লাহ শুনেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে ইনি হচ্ছেন আমার ইউসুফ পয়গম্বর, ইনাকে আমি আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলাম। তিনি একজন গোলাম ছিলেন, গোলামি করতেন, কিন্তু আমার পয়গম্বর গোলামি করতেন, কিন্তু আমার পয়গম্বর কোনদিন আমার একটা হুকুমকে অমান্য করে নাই। ও বান্দা তুমি কেন করেছ? আজকে তোমার কোনো কথা শোনা হবে না, জাহান্নামে চলে যাও। সেই দিন আরেক শ্রেণীর লোক সেই সময় আসবে আল্লাহর সামনে। সেই লোকগুলো হবে খুব পুষ্টপিষ্ট মোটা সোটা, সেই পুষ্টপিষ্ট মোটা সোটা লোকগুলো আসবে। আল্লাহ বলবে কি জন্য আমার হুকুম মানো নাই রে বান্দা? বলবে আল্লাহ আমি তো অমুক ভূখণ্ডের রাজা ছিলাম, বাদশাহ ছিলাম, অমুক গার্মেন্টসের অমুক মেল ফ্যাক্টরির মালিক ছিলাম, ওগো আল্লাহ আমি অমুক টাক সমিতির মালিক ছিলাম, ওগো আল্লাহ আমি তো এগুলো দেখশন করা লাগছে, আমি তো এগুলোই করতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ বলবে উনজুর ইলাইক, এই যে দেখো একজন সুদর্শন ব্যক্তি চেয়ারের মধ্যে বসে, কি চিননি? বলবে আল্লাহ গো একে তো চিনি না। আল্লাহ বলবেন সুলাইমান নামে কোন পয়গম্বরের নাম শুনেছিলে? বলবে আল্লাহ শুনেছিলাম। আল্লাহ বলবি আমার পয়গম্বরকে আমি আল্লাহ সারা জাহানের বাদশা বানিয়েছিলাম। আমার পয়গম্বরই এমন বাদশাহী ছিল, এমন বাদশাহী পালন করত, দায়িত্ব পালন করত। আমার সুলাইমান যখন তক্তার উপর দাঁড়াতেন, ইঞ্জিনবিহীন তক্তা সারা দেশকে ভ্রমণ করাতো। আমার সুলাইমান যদি এত বড় একটা
দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে, নেতা হওয়ার পরে যদি আমার একটা হুকুমকে অমান্য না করে থাকে, তুমি একটু ভূখণ্ডের মালিক হয়ে কেন আমার হুকুমকে অমান্য করেছ? সেই দিন বন্ধু কারো কোনো রেহাই থাকবে না। সেই দিন নির্ঘাত মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি বাবা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নাম সেই দিন দাউ দাউ করতে থাকবে। জাহান্নামের শিকল ধরে জাহান্নামের ফেরেশতারা টেনে হেঁচড়ে ধরবে। জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল দ্বারা টান দিয়ে ধরবে ফেরেশতারা। হাদিসের মধ্যে আসছে এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে কল রয়েছে, আর এক একটা কলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতারা টেনে হেঁচড়ে ধরবে। তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সেই দিন চিৎকার করে বলবে, আয় আয় আয়, কে কোথায় আছিস? আয় 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 আমার বুকে আয়, আমি আজকে তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এর জন্য বাবা আপনাকে আমাকে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম মানতেই হবে। কোনো অজুহাত আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে চলবে না। সকল অজুহাত আল্লাহ তাআলা তার চাইতে বড় অজুহাত আপনার আমার সামনে পেশ করে বসবে। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।